হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ঝিঙা শুক্তো। তো বন্ধুরা, তোমরা দেখো আমি আমার এই শুক্তো রান্না করতে কি কি লাগবে, আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো। টেনে টেনে না দেখে নিশ্চয়ই তোমাদের আজকের রেসিপিটি ভালো লাগবে, আর ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে আজকের এই রেসিপি। তো তোমরা তোমাদের আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো আমি কি করে রান্নাটা করছি। আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা, এত কম মশলা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি হয় ঝিঙা দিয়ে, তোমরা না করলে বুঝবে না। আর করতে হলে দেখতে থাকো আমার এই রেসিপিটা। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখানটা দিয়ে কেটে করে, আর দেব কিছুটা রাঁধুনি আর কালো সর্ষে। এবার দিয়ে দেব সামান্য একটু আদা থেতো করে। এবার আমি ঝিঙাগুলো ঢেলে দেব। এই গরমের মধ্যে বন্ধুরা এইরকম ঠান্ডা রেসিপি তোমরা করে খেতেই পারো, কারণ সবার জন্যই কিন্তু এটা খুব উপকার। পেট ঠান্ডা থাকবে, যেহেতু এখন প্রচন্ড গরম চলছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদটা তোমরা বন্ধুরা বুঝে দেবে সবজি অনুযায়ী। আর দেব পরিমাণ মতো লবণ। লবণটাও তোমরা কিন্তু বুঝে দিও, কারণ ঝিঙা যেহেতু, ঝিঙা কিন্তু একদম মজে যায়। লবণ আবার বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই শুক্তো, ঝিঙার শুক্তো মানে এতটাই টেস্টি হয়, তোমরা একবার বাড়িতে করলেই বুঝতে পারবে। আর যাকেই খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে। আর এইদিকে দেখো আমি হাফ ইঞ্চির মতো আদা আর চা চামচের হাফ চামচ রাঁধুনি আমি এখানে বেটে রেখেছি, এটা আমি পরে দেব। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের বলবো, তোমাদের আমার এই রেসিপিগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি বলক আসা অব্দি অপেক্ষা। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। তোমরা চিনিটা কম বেশি করে নিও, কারণ আমি মিষ্টি বেশি একটা খাই না, যার জন্য আমি সেটা অল্পই দিলাম। এবার আমি দিয়ে দেব সেই রাঁধুনি আর আদা বাটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেবে। রেডি হয়ে গেল আমার আজকের শুক্তো। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে সবসময় আমার পাশে থেকো আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আমি এবার তোমাদের ঢেলে দেখাচ্ছি। ধন্যবাদ।